এটাই হচ্ছে এশিয়ার বৃহত্তম কালী প্রতিমা। তো আমি চলে এসেছি এখন, এই পাচ্ছ 52 হাত কালী। কতটা লম্বা, তুমি সাধারণ মানুষের হাইটটা দেখো আর মায়ের হাইটটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই পূজা কিন্তু ইন্দিরা গান্ধী উদ্বোধন করে দিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই সামনে কিন্তু এই যে যজ্ঞটা, সেটা কিন্তু মানে সারা দিন রাত ব্যাপী সেই যজ্ঞ এখানে হতেই থাকে, ঠিক আছে। আর এই তো হ্যালো বন্ধুরা, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। পৃথিবীর বৃহত্তম মানে 52 হাত মৃৎশিল্পের শ্রী শ্রী পৌষকালী মাতার আরাধনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রতিমায় আমি আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরতে চলেছি। কখন আসলে আপনি প্রতিমা দর্শন করতে পারবেন, কতদিনই বা প্রতিমা থাকে, কি করেই বা এখানে আসবেন, এই সমস্তই আমি আমার ভিডিওতে আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে বাড়িতে পিঠে পুলি আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব দিন দিন মানুষ কেমন ভুলেই যাচ্ছে। চারিদিকে দেখতেই পাচ্ছেন মেলা চারিদিকে মানে জমজমাট হয়ে উঠেছে। এখানে কিন্তু প্রতি বছর এই কালী পুজোকে কেন্দ্র করে বিশাল বড় মেলাও বসে। এই মেলা কিন্তু থাকেও অনেকটা দিন, ঠিক আছে, মানে প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত এই মেলা তোমরা দেখতে পাবে। পারিপার্শ্বিক বিভিন্ন অঞ্চলে যেমন মানুষ এখানে আসে বলতেই পারো, তেমনই কিন্তু দূর দূরান্ত থেকেও বহু মানুষ এই মেলায় ছুটে আসে এবং বিশেষ করে মায়ের কাছে ছুটে আসে তাদের মনস্কামনা পূরণের জন্য। হ্যাঁ, ঠিকই। প্রতি বছর রাস উৎসবে মেতে ওঠে নদিয়ার শান্তিপুর, কিন্তু তারপরেই শুরু হয় আরও এক উৎসবের দিন গোনা। পৌষ সংক্রান্তির পর থেকেই এখানে পূজিত হয় 52 হাত কালী প্রতিমা। এই প্রতিমা শান্তিপুর 52 হাত কালী যেমন আপনি বলতে পারেন, তেমনি কালনা 52 হাত কালী বললেও ভুল হবে না। এখানকার স্থানীয় মানুষের বিশ্বাস, মা 52 হাত দিয়ে তার ভক্তদের আশীর্বাদ করেন, কাউকেই ফেরান না তিনি খালি হাতে। শান্তিপুরের কাছেই মহাপ্রভুর লীলাক্ষেত্র। কথিত আছে যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন নিমাই সন্ন্যাসী, সেই নৃসিংহপুর কালনাঘাটে 47 বছর ধরে মহাসমারোহে পূজিত হয়ে আসছেন 52 হাত কালীর এই প্রতিমাটি। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের নৃসিংহপুর এলাকায় এই বিশাল মাতৃমূর্তির পূজা হয় প্রতি বছর। আচ্ছা, ওই যে মন্দিরগুলো যেটা দেখতে পাচ্ছ, মানে এখানে কিন্তু মন্দিরটা নির্মাণ করা হচ্ছে মায়ের চারিপাশ দিয়ে ঘিরে। আর এইটা কিন্তু আমরা সকলে ক্লাব এই পুজোর আয়োজক বা কর্মকর্তা। শ্রী শ্রী 52 হাত কালী যে পৌষকালী মাতা, সেটা কিন্তু ওরা প্রত্যেক বছরেই ওনাদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। তো ওনাদের পরিকল্পনায় পেছনে যে মন্দিরগুলো আছে, সেই সকল মন্দিরে যে সকল মায়ের যে সকল মূর্তিগুলো আর কি, যেমন কামাখ্যা বলুন বা আপনার যে তারামা বলুন, সেই সকল মন্দিরগুলো কিন্তু এখানে নির্মাণ হতে চলেছে, ঠিক আছে। এটা কিন্তু একটা বেশ দারুণ একটা ব্যাপার হবে। আগত বছরগুলিতে আমরা দেখতে পাবো যে এখানে সেই সকল মন্দিরের চারিপাশে মা কিন্তু একদম মধ্যমণি হয়ে বিরাজমান করবে প্রত্যেক বছর। আর প্রতি বছর এরকম অগণিত ভক্তবৃন্দ এই মেলাতে কিন্তু মায়ের আরাধনার জন্য ছুটে আসে। কতটা লম্বা তুমি আন্দাজ করলেই বুঝতে পারবে, কারণ সাধারণ মানুষের এইখানে দাঁড়িয়ে ফটো তুলছে। এটাই প্রায় 4 ফুট 5 ফুট, তাহলে বুঝতেই পারছো ঠিক কতটা বড়। আর শিবটাকে দেখতে পাচ্ছ কতটা বড় করেছে ঠিক। আর এই পাশটায় আছে এই যে ডাকিনী যোগিনী আর কি। তো পুজো কিন্তু পৌষ সংক্রান্তিতে যে পুণ্যতিথিতে, মানে পৌষ সংক্রান্তি সেই পুণ্যতিথিতে কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ হয় প্রতি বছরই। এই পুজো এখনও লোকমুখে 52 হাত কালী হিসেবে পরিচিত থাকলেও এই পুজোর রয়েছে এক অজানা ইতিহাস। আজ থেকে 47 বছর আগে এই ঠাকুরের উচ্চতা ছিল 52 হাতি,
কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝোড়ো হাওয়ার ফলে প্রতিমাটি ভেঙে যায় এবং এরপর থেকেই 42 হাত মানে 63 ফুটের এই প্রতিমার আরাধনায় করা হচ্ছে। তবে তাও এটি পৃথিবীর বৃহত্তম কালী মূর্তি হিসাবে প্রতি বছর পূজিত হচ্ছে। এই যে মা এখানে দেখতে পাচ্ছ, আর মায়ের সামনে কিন্তু এই যে যজ্ঞটা সেটা কিন্তু মানে সারা দিন রাত ব্যাপী সেই যজ্ঞ এখানে হতেই থাকে, ঠিক আছে। আর এই যে মানে বেলকাঠ, এই বেলকাঠ দিয়ে কিন্তু দিবারাত্রি নির্বিশেষে মায়ের যজ্ঞ চলে। আর এই যজ্ঞ কিন্তু কালকে থেকে শুরু হয়েছে, মানে গতকাল যেদিন হচ্ছে পৌষ সংক্রান্তি সেদিন শুরু হয়েছে, এটা চলবে হচ্ছে মায়ের যেদিন বিসর্জন হবে সেই দিন পর্যন্ত এই যজ্ঞ চলবে। ততদিন অবধি এই আগুন কিন্তু কখনো নিভবে না, জ্বলবেই। এটা কিন্তু একটা দারুণ জিনিস। আর এই যে সব সাধু সন্তগণ এখানেই তারা থাকেন, এইখানেই সব কিছু করেন আর কি, তারাও এসেছে বাইরে থেকেই। আর এই যে এখানে হচ্ছে অনুষ্ঠান হবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা এবং বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠানাদির মধ্যে দিয়ে এই মেলাটি সম্পূর্ণ হয়। দেবী এখানে ডাকের সাজে সুসজ্জিত হন প্রতি বছর। সুবিশাল বাঁশের কাঠামের ওপর পাটকাঠি, খড় এবং মাটির প্রলেপের মাধ্যমে দেবী মূর্তি তৈরি করা হয়। 29শে পৌষ মানে 15ই জানুয়ারি সোমবার থেকে 10 দিনব্যাপী এই উৎসব ও ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা চলতে থাকে। এইভাবেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে 9ই মাঘ মানে 24শে জানুয়ারি বুধবার রাত্রি 7 ঘটিকায় যান্ত্রিক পদ্ধতিতে বাদ্যযন্ত্র সহকারে প্রতিমার নিরঞ্জন দেয়া হবে। তবে মায়ের এই বিসর্জন অন্যান্য বিসর্জনের থেকে একটু আলাদা বললেই চলে, কারণ এটি এক অভিনব এবং অদ্ভুত দৃশ্য তৈরি করে। কারণ কালী ঠাকুরের উচ্চতা এতই বেশি যা তুলে নিয়ে গিয়ে ভাসান দেওয়া সম্ভব নয়। এজন্যেই মোটরের সাহায্যে পাইপে করে জল দিয়ে এই ঠাকুরকে ধুয়ে ফেলা হয়। এই প্রক্রিয়াটি প্রায় 2 থেকে 3 ঘন্টা চলে। এই পূজা কিন্তু ইন্দিরা গান্ধী উদ্বোধন করে দিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই এই মেলার নাম হয়েছিল ইন্দিরা গান্ধী মেলা সামথিং, এরকম কিছু একটা। কেউ সঠিকটা জানলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর শান্তিপুর থেকে কেউ দেখলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে এটা মায়ের চন্দ্রমিত্র দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু সামনেই দেয়, ঠিক আছে। একবার নমস্কার করো, একবার ভালো করে নমস্কার করো, করো ভালো করে নমস্কার করো। হ্যাঁ, গুড। দেখো এখানে বাচ্চা ছেলেটাও কিন্তু মাকে খুব সুন্দরভাবে নমস্কার করছে। আবার ওই দেখো ওখানে ওই যে ঘন্টাটাকে বাজানোর চেষ্টা করছে। এখানে কিন্তু সকল মানুষের উদ্দেশ্যেই এই ঘন্টাটাকে বাজিয়ে তুমি মায়ের আরাধনা করতে পারবে সামনেই। আর এখানেই পোশাকটা বিধি হয়, এই যে এখানেই। তো আপনি এখানে কিভাবে আসবেন? শিয়ালদা শান্তিপুরগামী কিংবা কৃষ্ণনগর শান্তিপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে পড়ে শান্তিপুর স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে টোটো বা অটো করে আপনি এখানে পৌঁছাতে পারেন। আবার আপনি চাইলে বিভিন্ন লোকাল বাসে করেও এখানে পৌঁছাতে পারেন। এটা দেখতেই পাচ্ছ গঙ্গা নদী। তো এটা কালনা, ঠিক আছে। কালনা ঘাটটা ওই পাশ থেকে পেরিয়েই, এই কালনা ঘাট পেরিয়ে কিন্তু ওই যে ওইখানে পুজোটা হচ্ছে, দেখতেই পাচ্ছ ওই যে প্যান্ডেলটা। একদিকে যেরকম শান্তিপুর স্টেশনে নেমে শান্তিপুর স্টেশন থেকে অটো বা টোটো করে খুব সহজেই এই কালনাতে পৌঁছে যেতে পারবেন, বা এই নিঃসিংহপুরে যেখানে আর কি পুজোটা হয় 52 হাত কালী, সেখানে পৌঁছে যেতে পারবেন। তেমনই কিন্তু এই কালনা জেটি পার করে, মানে ওই যে জেটিগুলো দেখতে পাচ্ছ পার হচ্ছে এদিক ওদিকে, তো ওই জেটি পার করেও তোমরা কিন্তু এখানে পৌঁছে যেতে পারবে। ওই পাশ থেকে, কালনার ও পাশ থেকে এই পাশে পৌঁছে যেতে পারবে। মানে এটা শান্তিপুরের মধ্যে পড়ে যাচ্ছে আর কি। এই সব টোটো স্ট্যান্ডগুলো থেকে এই টোটো নিয়েও কিন্তু আবার তোমরা শান্তিপুর স্টেশনে ফিরে যেতে পারো। এক্ষেত্রে তোমার ভাড়া পড়বে 25 থেকে 30 টাকা মতো নেবে। এই যে এখান থেকে বাস অ্যাভেলেবেল বাসও আছে, ওই তোমার হচ্ছে কৃষ্ণনগর থেকে কিংবা এদিকে রানাঘাট থেকেও। বিভিন্ন যে সকল ছোটদের কিংবা বড়দের যে সকল অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এই যে যেমন নাগরদোল্লা বলো বা বিভিন্ন ছোটদের বড়দের বিভিন্ন সব কিছু, বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের দোকান পাবে। যেহেতু পৌষ সংক্রান্তি, পিঠে পুলি কিংবা পাটি জড়া, পাটি সাপটা আর কি, সেসব সব কিছুই কিন্তু এই তোমরা দেখতে পাবে এই মেলাতে। আর হ্যাঁ, এই কদিন আপনি মায়ের দর্শন সবসময় করতে পারবেন। তবে আজ আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন ভারত তথা এশিয়া তথা সারা পৃথিবীর সবচেয়ে বড় কালী প্রতিমার মূর্তি এবং জানলেন তার ইতিহাস। তো ভিডিওটি কেমন লাগলো
কমেন্টে জানাবেন কিন্তু। দেখতেই পাচ্ছ মানে অন্ধকার নেমেই আসছে, তাই আর বেশি লেট করবো না, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।